অনেকেই টাকা কামায় কিন্তু কিছুদিন পরেই বলে, কোথায় গেল সব টাকাগুলো? তুমি কি জানো, টাকা ধরে রাখাটাই হলো আসল বুদ্ধিমানের কাজ। আজ আমি তোমাকে এমন 5টা উপায় বলবো যেগুলো মেনে চললে তুমি শুধু টাকা কামাবেই না, টাকাটা ধরে রাখতেও পারবে। নাম্বার 1, যখনই টাকা হাতে পাও, বেতন হোক বা ব্যবসার লাভ হোক, সবার আগে 10% আলাদা করে রাখো নিজের নামে, ভবিষ্যতের জন্য। এই টাকায় কখনো হাত দিও না, এইটাই হবে তোমার নিরাপত্তার ভিত্তি। 10,000 টাকার মধ্যে যদি 1,000 টাকা আলাদা রাখো, তাহলে 1 বছরেই হয়ে যাবে 12,000 টাকা বিনা কষ্টে। এই অভ্যাসটাই ধীরে ধীরে তোমাকে গরিব থেকে স্বাবলম্বী করে তুলবে। নাম্বার 2, আমরা অনেক সময় এমন জিনিসে টাকা খরচ করি যা আসলে দরকারই ছিল না। যেমন ফোন বদলানো, দামি পোশাক কেনা, অপ্রয়োজনীয় আড্ডা, এই সব জায়গাতেই টাকা উড়ে যায়। তাই খরচের আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার অপ্রয়োজনীয় জিনিস নাকি সত্যি প্রয়োজন? এই একটা প্রশ্ন তোমাকে 1000 টাকা বাঁচাতে পারে। নাম্বার 3, টাকা টেকে তখনই যখন তুমি জানো তোমার টাকা কোথায় খরচ হচ্ছে। প্রতি মাসে একটা ছোট খাতা রাখো বা মোবাইলে নোট করো, কত টাকা আয় হলো, কোথায় কত খরচ হলো। এতে তুমি বুঝবে কোন খরচ অপ্রয়োজনীয় এবং পরের মাসে সেটা বাদ দিতে পারবে। ছোট এই নিয়মটাই তোমাকে অনেক বড় সেভিং এনে দেবে। নাম্বার 4, অনেকেই টাকা জমায় কিন্তু সেটা রেখে দেয় বালিশের নিচে বা বিকাশে। এই টাকা এভাবে রেখে দিলে টাকা কখনো বাড়ে না। তার বদলে এই টাকাটা কাজে লাগাও, যেমন অনলাইন কোর্স, ছোট কোনো ব্যবসা অথবা ইউটিউব বা ফ্রিল্যান্সিং শুরু করো। যে টাকা থেকে নতুন ইনকাম আসে সেই টাকাই আসল সম্পদ। নাম্বার 5, টাকা শুধু ব্যাংকে নয়, টাকা এমন জায়গায় লাগাও যেখান থেকে তোমার আয় হবে। কোথায় বিনিয়োগ করলে লাভ হবে এটা শেখো, বই পড়ো, ইউটিউব ভিডিও দেখো, অভিজ্ঞ মানুষদের সাথে কথা বলো। তুমি যত বেশি জানবে, টাকা তত বেশি তোমার নিয়ন্ত্রণে থাকবে। যে টাকার নিয়ম জানে, টাকা তারই কথা শোনে। বন্ধুরা, টাকা কামানো যেমন কঠিন, তেমনি টাকা ধরে রাখাও কঠিন। কিন্তু টাকা কাজে লাগানোই হলো আসল বুদ্ধিমানের কাজ। তাই আজ থেকেই শুরু করো, 10% সেভ করা, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো, আর নিজের স্বপ্নের জন্য কাজ করো। একদিন তুমি নিজেই বলবে, আমি টাকাকে নিয়ন্ত্রণ করি, এখন টাকা আমাকে বলে খরচ হয়।